অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল আজকে বাড়িতেই বানাবো। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। এর জন্য আমি 3খানা পাবদা মাছ নিয়ে নিয়েছি, 3 পিস মতন। এটাকে ধুয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং তার মধ্যে একটুখানি হলুদ, একটুখানি লবণ দিয়ে মাছটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই মিনিট 5-7 মতন রাখলেই চলবে, তার থেকে বেশি রাখার প্রয়োজন নেই। আমি এখানে টাটকা মাছই ব্যবহার করেছি। তো মোটামুটি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবং অন্যদিকে আমি এবারে কড়াইতে তেল গরম করতে বসাবো। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এখানে 2 থেকে 3 চামচ তেল ব্যবহার করলেই চলবে। এখানে তেলটা ভালো করে গরম হলে তবেই কিন্তু আস্তে আস্তে মাছগুলো ছাড়বেন তেলের মধ্যে। এবার ভালো করে একটুখানি মাছটার এক পিঠ ভাজা হলে তবেই কিন্তু আরেক পিঠ আপনারা মাছটা উল্টোবেন, নাহলে কিন্তু ছেড়ে যেতে পারে। এগুলো খুব নরম হয় তো সেই জন্য একটুখানি সাবধানে কিন্তু মাছটা ভাজবেন, ঠিক আছে। এবার মাছগুলো মোটামুটি বোথ সাইড ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি 1/2 চামচ মতন কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিরে ওর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি। এরপর ওটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের মতো নিতে পারেন, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার একটা ছোট টমেটোকে আমি এখানে পিউরে বানিয়ে নিয়েছিলাম, ওই মশলার মধ্যে এবার আমি টমেটো পিউরেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এবার এখানে মশলাটা তেলের সঙ্গে ভালো করে কষতে হবে। স্বাদ মতন লবণ দেবেন এই সময়, এবং আমি একটুখানি অল্প একটু চিনিও ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতেও পারেন, আদারওয়াইজ নাও দিতে পারেন। ভালো করে তেলের সঙ্গে মশলাটা যখনই কষে নিতে হবে, কষে নিলে দেখবেন ভালো করে যখন মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন আমাদের মশলাটা মোটামুটি কষা কিন্তু রেডি। এরপর আমি হালকা অল্প একটুখানি গরম জল ব্যবহার করেছি। জল ব্যবহার করে নিয়ে এটা মশলাটাকে আমি ফুটতে দিয়েছি। আর অন্যদিকে ততক্ষণে আমি সর্ষে এবং পোস্ত আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই পেস্টটা এবার ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু সর্ষে রয়েছে সেই জন্য আমরা বেশিক্ষণ কিন্তু এটাকে ফুটতে দেব না। তো এই অবস্থাতেই আমি ভেজে রাখা আগে থেকে যে মাছগুলো রাখা ছিল সেই মাছগুলো এবার একে একে করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি রাখবেন। তো এই অবস্থায় মোটামুটি মাছগুলো দিয়ে একটুখানি ভালো করে সর্ষেগুলো ওর গায়ে যাতে লেগে যায়, সর্ষে পোস্তটা ভালো করে একটু লাগিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে কিন্তু এখানে মাছটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই মিনিট 2-3 মতন ঢাকা দিয়ে রাখবো, তারপরে আবার ঢাকনাটা খুলে একইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে নেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রাখার পর আমি 2টো কাঁচা লঙ্কা চিরা এবং তার সঙ্গে একটুখানি ধনেপাতা কুচি দিয়েছি। আর তৈরি আমাদের পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।